মহব্বতের আতর বা ভালোবাসার রোমান্টিক একটা পারফিউম নিয়ে আজকে কথা বলবো। পারফিউমটা হলো মিডল ইস্টার্ন জায়ান্ট রাসাসি হাউসের আতর আল মাহাব্বা, এন্ড দিস ইজ অ্যারোমাটক বাই আপন। 2008 সালে পাকো রাব্বানি হাউস থেকে বের হওয়া 1 মিলিয়ন একটা পারফিউম, তুমুল জনপ্রিয় একটা পারফিউম। এই পারফিউমটার ইন্সপায়ার্ড বা ক্লোন ভার্সন হলো আতর আল মাহাব্বা। সো দিস ইজ আতর আল মাহাব্বা বাই রাসাসি। দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট রেড একটা বটল। বোতলের ডিজাইনটা খুব ফ্ল্যাশি এবং ট্রান্সলুসেন্ট রেড, এবং নিচের দিকে একটা মেটাল লুক প্লাস্টিক বেজ, এবং উপরের যে টপ পোর্শনটা দেখা যাচ্ছে সেটা প্লাস্টিক, কিন্তু ক্যাপটা মেটাল ক্যাপ এবং বেশ ভালোভাবে ফিট থাকে। এবং বোতলটা কিন্তু ওভারঅল 75 ml এর এবং ইডিপি কনসেন্ট্রেশনে আসে। এটা আসলে আতরের যে শিশিগুলো মিডল ইস্টে ব্যবহার করা হয় ফ্রিকুয়েন্টলি, সেরকম আতরের শিশিগুলোকে রিপ্রেজেন্ট করে, কিন্তু স্প্রে ভার্সন। তাহলে এটা স্প্রে করা যাক। বেশ ভালো এবং লম্বা দূরত্ব অতিক্রম করে এরকম একটা স্প্রেয়ার এটা। পারফিউমটার টপ নোটে থাকে গ্রেপ ফ্রুট, বার্গামোট এবং নেরোলির একটা কম্বাইন্ড ফ্রেশনেস। পারফিউমটা মিড নোটে থাকে গোলাপ, এলাচ, দারচিনির একটা স্পাইসি স্ট্রাকচার। কিন্তু এই পারফিউমটাতে দেখলাম রোজ নোটটাকে এত সুন্দর ওরা এমফেসাইজ করছে, আনবিলিভেবল। যারা রোজ নোট দেখলে একটু পাশ কেটে চলে যান, তাদের জন্য ট্রাই করার মতো একটা পারফিউম আসলে এটা। আর বেজ নোটে থাকে পাচুলি, লেদার, ভেটিভারের কম্বাইন্ড ট্যাম্প, একটু স্যাঁতস্যাঁতে একটা সুন্দর গন্ধ। এটা সেন্ট প্রোফাইলকে আসলে ক্যাটাগরাইজ করা যায় ওরিয়েন্টাল স্পাইসি অথবা ফ্লোরাল উডি এই ক্যাটাগরিতে। সেন্ট প্রোফাইলটা খুবই সুইট, বাট গুরমান্ড ওয়েতে না। আসলে এই সুইটনেসটা আসলে খুব ফ্লোরাল ফ্লোরাল সুইট। আসলে 1 মিলিয়নের অনেক ক্লোন হওয়ার চেষ্টা হয়েছে, প্রচুর ক্লোন মার্কেটে পাওয়া যায়। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট আমার মতে, বা আমার দেখা বেস্ট ক্লোন। প্রায় আইডেন্টিক্যাল, সাইড বাই সাইড স্নিফ করে খুব একটা পার্থক্য পাবেন না। আই এম টকিং অ্যাবাউট দ্য ভিনটেজ 1 মিলিয়ন। এটা 1 মিলিয়নের ক্লোন হওয়ার সত্ত্বেও এর নিজস্ব একটা ক্যারেক্টারিস্টিক আছে, যে ক্যারেক্টারিস্টিকটার কারণে সামান্য পার্থক্যটা প্রাধান্য পায় না। প্রাধান্য পায় হলো এটার আলাদা সেন্ট প্রোফাইলটা। 1 মিলিয়নের সেন্ট প্রোফাইলের থেকেও এই পারফিউমটার সেন্ট প্রোফাইল একটু বেশি সুইট। যারা সুইট পারফিউম পছন্দ করেন তারা অবশ্যই ব্যাপারটা ট্রাই করে দেখতে পারেন। যারা সুইট পারফিউম পছন্দ করেন না, তাদেরকে বলবো এই পারফিউমটা স্কিপ করতে। আর শুরুর দিকে খুব ফ্রেশ ফ্লোরাল একটা ওপেনিং পাওয়া যায়। সাইট্রাসের ব্যাপারটা আসলে ওইভাবে প্রমিনেন্ট না, ফ্লোরালের সাথে ব্লেন্ড হয়ে থাকে, তো অ্যারোমেটিক ব্যাপারটা পাওয়া যায়। আর আস্তে আস্তে এটা স্পাইসি উডি ড্রাই ডাউনের দিকে আগাতে থাকে এবং খুব ড্রেসি, খুব রোমান্টিক একটা সেন্ট প্রোফাইল ধরে রাখে। আর একদম ড্রাই ডাউনের দিকে যখন পারফিউমটা চলে যায় তখন একটা আর্থি, একটা মাটি মাটি সোদা গন্ধ পাওয়া যায়। এখন পাচ্ছি না, বাট আমি জানি এটা আস্তে আস্তে ওই দিকেই যাবে এবং তখন খুব ভালো লাগে আসলে। আর কাপড়ে পারফিউমটা অনেক লম্বা সময় স্টে করে। যে কোনো পারফিউম আসলে কাপড়ে অপেক্ষাকৃত স্কিনের থেকে বেশি স্টে করে, এবং এই কাপড়ের যে সোদা গন্ধটা আপনার পরের দিনও পাবেন। আর সুইট পারফিউম হলেও এটার ভিতরে রোমান্টিসিজম রয়েছে। তরুণ বা টিনেজ রোমান্টিসিজম না, একটু ম্যাচিউরড রোমান্টিসিজম, যার ফলে এই পারফিউমটা একটু ড্রেসি ক্রাউডের জন্য বেটার, একটু ম্যাচিউরড ক্রাউডের জন্য বেটার। আমি বলবো 30-এর পর থেকে আর কি, আগে না। আর 1 মিলিয়নের থেকে তো এটা বেশি সুইট, এটা বললাম, কিন্তু ব্লেন্ডের দিক থেকে অরিজিনালটার থেকে এটার ব্লেন্ড অনেক বেশি স্মুথ। এই ব্যাপারটা আমার কাছে অবাক লাগে। আসলে রাসাসি ওদের প্রথম দিকের যে ক্লোনগুলো করেছিল তার ভিতরে এটা একটা মানে ব্যবসা সফল হয়, এবং আসলে অসাধারণ কাজ করেছে তারা। আর একটু আগে যে ইয়াং ক্রাউডের ব্যাপারে বললাম, সেটাও না, আসলে ইয়াং ক্রাউডে এই পারফিউমটা ব্যবহার করতে হবে। এই পারফিউমটার যে ক্যারেক্টারিস্টিক আসলে যে কোনো পার্সোনালিটি বা যে কোনো বয়সের মানুষের সাথে ব্লেন্ড খুব সুন্দরভাবে হতে পারে। কিন্তু আমি বলবো যে ইয়াং ক্রাউডকে তাদের সচরাচর যে পারফিউমগুলো ব্যবহার করে, স্কুল গোয়িং বা কলেজ গোয়িং বা ইউনিভার্সিটি গোয়িং যারা আছে, আমি তাদেরকে বলবো এই পারফিউমটার সাথে তাদের ইউজার পারফিউমগুলোকে লেয়ার করে যদি তারা পরে, অসাধারণ একটা ব্যাপার হবে। কারণ ইয়াং এনার্জেটিক যে ব্যাপারটা, এই ব্যাপারটা এই পারফিউমের ভিতরে একটু কম, রোমান্টিসিজমের দিকে একটু বেশি যায়। ব্যাপারটা আসলে একটু অ্যাবস্ট্রাক্ট, যদিও অনেক ভার্সেটাইল পারফিউম। এটা আসলে রোমান্টিক পারফিউম হিসাবে মার্কেট করা হয়েছে, কিন্তু আসলে সবকিছু যদি আমি পাশাপাশি রেখে দিই, এই সেন্ট প্রোফাইলটা যে কোনো পরিবেশের সাথে মানিয়ে যায়। একটু ড্রেসি এনভায়রনমেন্ট হলে ভালো হয়। আসলে রোমান্টিক বা ডেটে তো মানুষ একটু ড্রেসি হয়েই থাকে।
বা একটু ওয়েল ড্রেসড হয়ে থাকে, যার ফলে একটু ওয়েল ড্রেসড মানুষের জন্য এই পারফিউমটা খুব সুইটেবল। পারফিউমটা সেন্ট প্রোফাইল এমন যে হঠাৎ করে মানুষ এটা যখন অন্য কারো কাছ থেকে স্নিফ করবে বা গন্ধটা তার নাকে আসবে, সে সাথে সাথে মুগ্ধ হবে। এই গন্ধটা খুবই কমফোর্টেবল, অডিয়েন্সের কাছে খুবই কমফোর্টেবল, যার ফলে এটা গন্ধটা পাওয়ার সাথে সাথে আমি একটা জিনিস খেয়াল করেছি, মানে আমার অনেক পারফিউমের মাঝে দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লিমেন্টেড পারফিউম। মানে এই পারফিউমটার গন্ধ মানুষ নাকে যখন পায় তখন সে কমপ্লিমেন্ট দিতে দ্বিধা করে না তেমন একটা। কোনো না কোনো ভাবে তুমি বুঝবেন যে আসলে এই পারফিউমটা মানুষের পছন্দ হচ্ছে। হঠাৎ করে যখন এই পারফিউমের গন্ধ নাকে আসবে, আপনার নিজের কাছ থেকে হোক বা অন্য কারোর কাছ থেকে হোক, অসাধারণ লাগে, মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো একটা সেম প্রোফাইল এটা। পারফিউমটাকে আমি ভিজুয়ালি ইনকর্পোরেট করবো পল ক্লির 1922 সালের একটা পেন্টিং রয়েছে, রেড বেলুন। পেন্টিংটাতে দেখা যায় আসলে একটা লাল রঙের বেলুন এবং তার চারপাশে বিভিন্ন জিওমেট্রিক স্ট্রাকচারস, এবং এটা আসলে একটা জিওমেট্রিক ব্যালেন্সড পেন্টিং এবং অ্যাবস্ট্রাক্ট পেন্টিং। এই পেন্টিংটি খুব রোমান্টিক, খুব সুইট একটা ভাইব দেয় অডিয়েন্সের কাছে। সো পারফিউম এবং পেন্টিংটাকে আমি ইনকর্পোরেট করছি। আর পারফিউমটাকে আমি মিউজিক্যালি ইনকর্পোরেট করবো 1960 সালে বলিউডের ব্লকবাস্টার মুভি মুগলে আজমের লতা মঙ্গেশকরের গাওয়া প্যার কিয়া তো ডারনা কিয়া এই গানটার সাথে। এই গানটা তো আপনারা অবশ্যই শুনেছেন, আরেকবার শুনে ফেলুন। এই গানটার মতো এই পারফিউমটাও আসলে খুব সুইট, খুব মেলোডিয়াস, খুবই ওয়েল ব্যালেন্সড এবং সাম সর্ট অফ পারফেকশন। ধন্যবাদ অ্যারোমা টক ভাই আপনার সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো পারফিউম নিয়ে।